এই যে অ্যাভোকাডোর চারাটা আমি লাগিয়েছিলাম, তখন আমি ভিডিও করে দিয়েছিলাম একটা, আপনারা হয়তো দেখে থাকবেন। বেশি দিন হয়নি, খুব একটা মাস, 4 মাস হবে এটা লাগিয়েছি যে। আর এই 4 মাসের মধ্যে গাছটার গ্রোথ হয়েছে। এই জায়গাটাতে ছোট্ট একটা আগা ছিল, এই জায়গাটাতে ছোট্ট একটা আগা ছিল। এগুলো একটুখানি, খুব একটা বেশি গ্রোথ হয়েছে যে তা না, মোটামুটি এগুলো অল্প অল্প বেড়েছে। কিন্তু এই যে নতুন নতুন সব আগা বেরোচ্ছে, এগুলো আলাদা আলাদা আগা বেরোচ্ছে। সবচাইতে বড় জিনিস কি, আমি ভাবলাম সব ফল গাছে এখন এই ফেব্রুয়ারি মাসে আমি একটা একটা করে ফল গাছগুলোতে যেহেতু সার টার দিচ্ছি, তো ভাবলাম অ্যাভোকাডোটাকে এনে একটুখানি সার দিয়ে দিই, যদি এটার কিছু ভালো হয়। কেন, অ্যাভোকাডো তো আমি কাউকে দেখিনি করতে, এই জন্য আমি ভাবলাম যে গাছটাকে একটুখানি সার দেওয়া দরকার। 4-5 মাস হয়ে গেছে, 4 মাস হবে হয়েছে। তো এই 4 মাসের মধ্যে এই টবে যা খাবার ছিল অনেকটাই তো টেনে ফেলছে গাছ। তো আমি ভাবলাম যে একটুখানি এটা সাইড করে একটুখানি সার দিয়ে দিই। তো গাছটা এনে এখন দেখতে পাচ্ছি এই যে এটাতে এই যে ফুল চলে এসছে, দেখে আমার খুব ভালোও লাগছে, অবাকও লাগছে। এই একটাতে এসছে, এই যে আরেকটা এসছে, এখানে আরো হবে, এটা ফুল বাড়ছে। হ্যাঁ, আরো মনে হচ্ছে আরো ফুল আসবে। তো এই কলি দেখে খুব ভালো লাগছে। এখন এইগুলোর মনে হচ্ছে আমার পাতার গোড়া দিয়ে যেই অঙ্কুরের মতো হয়ে রয়েছে, এইগুলো মনে হচ্ছে ফুলই হবে। তো দেখা যাক কি হয়। তো আমি এই জন্য এখন গাছটাকে একটুখানি সারটা দিয়ে দেব। আমি এই গাছ সম্বন্ধে খুব বেশি ওয়াকিবহাল না, কি সার দেব সেটা আমি নিজে নিজে একটুখানি আইডিয়া করে দিয়ে দেব। এখন যেহেতু ফুল আসছে, লাগিয়ে দিচ্ছ কেন, চলে আসছে অনেক, দেখা যাচ্ছে যে দুটো কলি তো এসছে, আরো এইগুলো যেগুলো এই কুড়িগুলো যেগুলো এসছে, এগুলোর মধ্যে মনে হচ্ছে আমার ফুলের কলি আসবে। আর এই এই জায়গাটাতে দেখা যাচ্ছে পাতার গোড়াতে 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 কুড়ি দেখা যাচ্ছে, এগুলো মনে হচ্ছে ফুল হবে। যাই হোক, তো আমি এখন গাছটাকে একটুখানি সাইডের মাটিগুলো, এই যে মাটি একদম মনে হয় যেন বালি মাটির মতো হয়ে গেছে, এই যে কিচ্ছু নেই মাটিটার মধ্যে, যা সার দিয়েছিলাম সব টেনে ফেলছে, একটু ভিজা ভিজা হয়ে রয়েছে, এটা একটু চিন্তার বিষয়। তো আমি একটুখানি এখন ভাবছি একটু হলুদের গুঁড়োই দিয়ে দিই, এটার মধ্যে আছে তো সাইড গুলোতে একটু একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, যাতে কোনো রকম ফাঙ্গাসের অ্যাটাক না হয়। মাত্র আমার গাছটাতে কলি আসছে, আর এখন গাছটা এরকম ভিজা ভিজা হয়ে রয়েছে, এই জন্য এইখানে গোড়াটাতেও দিয়ে দিচ্ছি একটু, পরে দেবো আর একটু, সে করে যদি কোনো রকম ডিস্টার্ব করে, সেই জন্য আমি দিয়ে দিলাম। তো এইটাতে আমি এখন অল্প একটুখানি ডিমের খোসার গুঁড়ো দিলাম, এখানে রয়েছে আর একটু কলার খোসার গুঁড়ো, আর এগুলো ওই যে শুকনো পাতা। আমি ডিমের খোসাটার সাথে দিচ্ছি একটু 1 মুঠ চা পাতা, আর কলার খোসা ছিল আর একটা কৌটোর মধ্যে কোথায়, এই কলার খোসার গুঁড়োটা এটা দিয়ে দেব, যাতে গাছও শক্তি পায়, আর গাছের ফলটা ভালো আসে। একটু ভার্মি কম্পোস্ট দেবো, 1 মুঠ ভার্মি কম্পোস্ট দিয়ে দিই। এইটার সাথে যেহেতু একটু ভিজা ভিজা লাগছে, দেখতে মনে হচ্ছে যে ড্যাম্প হতে পারে, সেই জন্য আমি একটু হলুদের গুঁড়ো দিয়েছি। তাও আমি একটুখানি যে ছাই একটু দিয়ে দেব, 1/2 মুঠ ছাই দেবো। জানি না গাছটা বেশি দিলে সহ্য করতে পারবে কিনা, এই জন্য 1/2 মুঠ ছাই দিয়ে দিলাম। এটা মিশিয়ে এখন আমি, আর এমনিতে, আচ্ছা এটা দিয়ে নেই, এইগুলো আমি এই
দিয়ে পুরো যে সাইডে এই যে মাটি তুলে তুলে দিয়েছি একটুখানি, এই মাটিটার এই সাইড বরাবর সারটা দিয়ে দেব। তাহলে গাছ একটু শক্তি পাবে। এখন এই মাটিটা দিয়েই আমি গাছটাকে সারগুলোকে ঢেকে দিয়ে দিচ্ছি। তো আমি সারটা দিলাম, কিন্তু আজকে আমি এটাতে জল দেব না। কেন, এই যে মাটিটা একদম বেশি ভিজা রয়েছে, এই জন্য আজকে জল দেব না। কালকে রোদে একটুখানি টানলে পরে তারপরে জল দেব। আর এই গোড়াটাতে একটুখানি আবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। তারপরে কালকে আমি যখন রোদে শুকিয়ে যাবে তখন আমি এটাতে জল দেব। হ্যাঁ, আজকে একদমই জল দেব না। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যদি আপনাদের এরকম কোনো গাছ, অ্যাভোকাডোই হতে লাগবে এমন কোনো কথা না, কোনো ফল গাছ যদি এরকম মনে করেন যে এরকম মনে হচ্ছে যে তলায় কি জানি ভিজা ভিজা লাগছে দেখতে বেশি, তাহলে পরে এরকম করে একটুখানি ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। যে যে ফাঙ্গিসাইড ইউজ করেন সেটাই দিয়ে দেবেন। আর আমার তো ভালো লাগছে, কিন্তু আবার মাটিটা ভিজা দেখে একটু দুশ্চিন্তায় পড়ে গেছি যে কি জানি কি হলো, তলাটা তো আমি বুঝতে পারছি না কি ব্যাপার। এখন মাটি শুকালে পরে বুঝতে পারবো। যাই হোক, গাছটা কিন্তু আমার এতদিনে এটাতে ফল চলে এসছে। ফল বলছি, ফুল, জানি না এই ফুলের থেকেই ফল হবে কিনা। তো ফল হলে পরে আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। খুবই ভালো লাগছে একদিকে, আর একদিকে এই ভিজা মাটিটা আমাকে একটু দুশ্চিন্তায় ফেলে দিল। তো আজকে জল দিচ্ছি না। আর এইরকম হলে পরে গাছে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। আর আমি এখন এই হলুদের গুঁড়োটা একটুখানি জলে গুলে এটার পুরো ইয়েটার মধ্যে দিয়ে দেবো। এটাতে তো হবে না, এটা বেশি বড়। এটা গোড়ার থেকে আমি এরকম করে হলুদ লাগিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম ডিস্টার্ব যদি হয়েও থাকে। এই জায়গাটাতে একটা ডিস্টার্ব ছিল, গাছটা যখন আমি চারাটা এনেছি তখন এই জায়গাটাতে একটা ডিস্টার্ব ছিল মানে এই জায়গাটা ওই যে কি বলে ডাইব্যাকের টাইপের একটা ডিস্টার্ব হয়েছিল চারাটার। তবু আর চারা ছিল না বলে এই চারাটাই আমি নিয়ে এসেছিলাম। কিন্তু এই সমস্ত হলুদের গুঁড়ো টুড়ো দিয়ে আমি টেস্ট দিয়ে আমি কিন্তু চারাটাকে বাঁচিয়ে ফেলছি। এখন আমার গাছটা বেঁচে গেলেই ভালো হবে। আমি এগুলো দিয়ে দিলাম যাতে নিচে কোনো রকম অসুবিধা হয়ে, যদি ওপরে যদি কিছু অসুবিধা হয় এটা যাতে কমে যায়। আর নিচেরটা একটু জল কম দিয়ে দেখব, তাহলে কালকে পরশু জল দেব না, তাহলে পরে গাছ আমার মনে হয় ঠিক হয়ে যাবে। এই জন্যই পাতাগুলো একটুখানি এরকম দাগ দাগ হয়ে গেছে মনে হচ্ছে। ছিল আজকে অ্যাভোকাডো। আমি আরেকটা জিনিস হলো, এরকম হলে পরে আপনারা মাটিটা দিতে এরকম সার দেওয়ার পরে, আমি যেই কন্ডিশনে মাটিতে সার দিলাম, সার দেওয়ার পরে একটুখানি কীটনাশক বা ফাঙ্গিসাইড দুটোই অল্টারনেট ডেতে স্প্রে করে দেবেন। ফাঙ্গিসাইডটা স্প্রে করে তারপরে কীটনাশক একটু স্প্রে করে দেবেন। আমি এক্ষুনি এটাতে কীটনাশক স্প্রে করব, কিন্তু আজকে করব না, যেহেতু মাটিটা ভিজা, স্প্রে করলে ওই জলে মাটি আরো ভিজবে, তো আজকে করব না। কিন্তু আমি যেটা বলছিলাম আর কি, ফাঙ্গিসাইড স্প্রে করবেন বা কীটনাশক স্প্রে করবেন, সবটাই কিন্তু ওই যে কলি আছে এখন, এই অবস্থায় স্প্রে করলে পরে ভালো হবে। তাতে পোকাটো মাকড়ের উপদ্রবটা কম হবে। কিন্তু ফুল ফুটে গেলে পরে কিন্তু কীটনাশক বা ফাঙ্গিসাইড গাছের উপরে স্প্রে করতে পারবো না। করলে পরে তখন ফুলের পলিনেশনটা হবে না। পোকা টোকা না আসলে পরে, মৌমাছি না আসলে পরে তো ফুলের পলিনেশন হবে না। এই জন্য চেষ্টা করবেন কলি থাকা অবস্থায়, কলি যতক্ষণ আছে তার মধ্যে যেন
স্প্রেটে করে গাছকে সুস্থ রাখবেন। তারপর ফুল ফোটার পরে ফলের গুটি ধরলে, গুটি একটু বড় হলে তারপরে আবার স্প্রে করা যাবে, কিন্তু তার আগে কিন্তু স্প্রে করা যাবে না ফুল ফুটে গেলে। তো এক্ষুনি কলি থাকা অবস্থায় ফুলে গাছে স্প্রে করে দিন। এই ছিল আজকের আমার অ্যাভোকাডোর ওপরে যা বলছিলাম। আমি তো আর মাঝে মধ্যে 15 দিনে বা 10 দিনে পর বা 15 দিন পর আমি একটু একটু খুব হালকা করে সর্ষের খোলের জল বা কিচেন কম্পোস্টের যে জলটা হয় ওইটা খুব হালকা করে দিয়ে থাকি। তো আপনারা ওইভাবে গাছের যত্ন নিতে পারেন। আমার গাছ এইভাবে, কিন্তু গাছটা প্রায় বাঁচবে না মতো অবস্থায় এনেছিলাম, সেই গাছে তো ফুল চলে এসছে। তো সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন। আর অ্যাভোকাডো যদি চারা এনে লাগানোর সময় মাটি কেমন করে করেছি, কেমন করে লাগিয়েছি, সবকিছু ডিটেলসে আমার অ্যাভোকাডোর আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নেবেন। তাহলে পরে আপনাদের, যদি নতুন অ্যাভোকাডোর চারা লাগান, তাহলে পরে আপনাদের অনেকটা হয়তো উপকারে লাগতে পারে। সবাই খুব ভালো থাকবেন, একটু লাইক শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। খুব ভালো থাকবেন।